আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ থেকে পাঠ দিচ্ছি সমাস। তোমাদের পাঠ্য বইয়ে 61 পৃষ্ঠা সবাই বের করো। সমাস অর্থ। সমাস অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। তোমরা সবাই খাতা বের করো, লিখে ফেলো, সংজ্ঞাগুলো লিখে ফেলো। সংজ্ঞা: অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের, একাধিক দুইও হতে পারে, তিনও হতে পারে, তবে শব্দগুলোর সাথে অর্থের সম্পর্ক থাকতে হবে এবং শব্দগুলো মিলিত হয়ে একটা নতুন শব্দ গঠন করতে হবে। আর এই প্রক্রিয়াকেই বলা হয় সমাস। সংজ্ঞাটা সবাই খাতায় লিখে নাও। সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সবাই লিখে নাও। সমাসের প্রতীতি 5টি। প্রতীতি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বোধ বা বিশ্বাস। এই 5টা জিনিস না জানলে কখনোই সমাস সম্পর্কে ধারণা লাভ করা যাবে না। 5টা হচ্ছে, এই 5টা অংশকে বলা হয়, একসঙ্গে বলা হয় প্রতীতি। এই প্রতীতি 5টি দেখো: সমস্ত পদ, ব্যয় বাক্য, সমসমান পদ, পূর্বপদ ও পরপদ বা উত্তরপদ। সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটি হচ্ছে সমস্ত পদ। যেমন ধরো, আমরা যদি বলি রাজার পুত্র, রাজার পুত্র আমরা যদি না বলে সংক্ষেপ করে আমরা বলি রাজপুত্র। এই রাজপুত্র কথাটাই হচ্ছে সমস্ত পদ। 5টা প্রতীতি। 2 নম্বর হচ্ছে ব্যয়। এই সমস্ত পদটা ভেঙে আমরা যে বাক্য অংশটা করি তাকে বলা হয় ব্যয়। যেমন রাজার পুত্র, এই রাজার পুত্র, এই বাক্যটাকে বলা হয় ব্যয়। আমরা এভাবে বলতে পারি সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন হচ্ছে ব্যয় বাক্য, আর সিংহাসন হচ্ছে সমস্ত পদ। এরপরে 3 নাম্বার সমসমান। সমসমান পদ হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। যেমন আমরা সিংহাসন বলছি, এখানে সিংহ আর আসন। সিংহ সমসমান পদ, আসনও সমসমান পদ। তারপরে 4 নাম্বার হচ্ছে পূর্বপদ। সমাসযুক্ত পদের প্রথম বা শব্দ বা অংশকে বলা হয় পূর্বপদ। যেমন সিংহাসন, সিংহাসন শব্দের সিংহ পূর্বপদ। পরপদ সমাসযুক্ত পদের পরবর্তী শব্দকে বা অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। সিংহাসন শব্দের আসন পরপদ। উদাহরণ সহ আমরা একটু লক্ষ্য করি। উদাহরণ সহ বলতে পারি, বিলাত হতে ফেরত রাজা কুমার সিংহ চিহ্নিত আসনে বসলেন।
এখানে আমরা তিনটা ব্যাল বাক্য পেয়েছি। বিলাত হতে ফেরত, রাজার কুমার আর সিংহ চিহ্নিত আসন। এই বাক্যটার মধ্যে আমাদের খন্ড খন্ড তিনটা ব্যাল বাক্য আছে। তোমরা সবাই খাতায় লিখে নাও। বাক্যাংশকে আমি আলাদা করে লিখেছি। বিলাত হতে ফেরত সমান সমান বিলাত হতে ফেরত ব্যাল বাক্য, বিলাত ফেরত সমস্ত পদ। রাজার পুত্র সমান রাজপুত্র, রাজার কুমার ব্যাল বাক্য, রাজকুমার সমস্ত পদ। সিংহ চিহ্নিত আসন ব্যাল বাক্য সমান সিংহাসন সমস্ত পদ। এখন আমরা এই বাক্যাংশ তিনটিকে বিশ্লেষণ করলে দেখতে পাই বিলাত ফেরত, রাজকুমার ও সিংহাসন এই তিনটি পদ সমস্ত পদ। বিলাত হতে ফেরত, রাজার কুমার ও সিংহ চিহ্নিত আসন এই বাক্যাংশ তিনটাকে বলা হয় ব্যাল বাক্য, বিগ্রহ বাক্য বা সমাল বাক্য। এখানে আমরা সমস্ত পদ গঠন করার সময় ব্যাল বাক্যটা সংক্ষিপ্ত করে যে পদগুলো আমরা পেয়েছি, পদগুলোর প্রথম অংশ হলো পূর্ব, যেমন বিলাত, রাজা এবং সিংহ তিনটে হচ্ছে পূর্ব, আর ফেরত, কুমার, আসন হচ্ছে পর্ব। এবং বিলাত, ফেরত, রাজা, কুমার, সিংহ, আসন প্রত্যেকটা পদকে এক একটি সমস্যমান পদ বলে। সবাই খাতায় লিখে নাও। তোমরা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, দেখো বিলাত হতে ফেরত, রাজার কুমার এবং সিংহ চিহ্নিত আসন ব্যাল বাক্য। বিলাত ফেরত, রাজকুমার এবং সিংহাসন সমস্ত পদ।
বিলাত, ফেরত, রাজা, কুমার, সিংহ ও আসন সমস্যমান পদ। এখানে বিলাত, রাজা এবং সিংহ পূর্বপদ, ফেরত, কুমার এবং আসন পরপদ। এরপরে সমাসের প্রকারভেদ। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ীভাব সমাস। সবাই লিখে নাও। আমি আবার বলছি, সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি। সমাস অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে। সমাসের সংজ্ঞা: অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদের এক পদে পরিণত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকেই বলা হয় সমাস। সমাসের প্রতিটি 5টি সমস্ত পদ, ব্যাস বাক্য, সমস্যমান পদ, পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। এবং সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। এখন তোমরা সবাই বাড়ির কাজ লিখে নেবে। বাংলা ব্যাকরণ বই থেকে যেহেতু আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে, সেহেতু আমরা ছোট ছোট প্রশ্ন তৈরি করব এবং ছোট ছোট প্রশ্নের উত্তর লিখব। সবাই লিখে নাও বাড়ির কাজ। সমাস শব্দের অর্থ কি? নিশ্চয়ই সবাই এতক্ষণে লিখে নিয়েছো আর সবাই জেনে গেছো সমাস শব্দের অর্থ কি। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? তোমরা নিশ্চয়ই বলতে পারবে সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে এবং সমাসের প্রতিটি কয়টি ও কি কি। সমাসের প্রতিটি কয়টি ও কি কি। সবাই বাড়ির কাজ লিখে নাও খাতায়। সমাস কাকে বলে বা সমাসের সংজ্ঞা দাও। সমাস কয় প্রকার ও কি কি। সবাইকে ধন্যবাদ।
সবার লেখা হয়ে গেছে।